إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার পড়ি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলা তার জিকিরের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছর আমি এখানে এসেছি আগে, তবে সর্বশেষ মনে হয় গত বছর এসেছিলাম, তাই না? গতবার আগে এক বছর এর আগেও সম্ভবত আরো দু একবার এসেছিলাম। তো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তো আপনারা নতুন মানুষ নন, সকলেই প্রায় পুরাতন মানুষ এবং অধিকাংশই পাকশি যাওয়া মানুষ মনে হয়, তাই না? তো আমি একটু ধারণা নেওয়ার জন্য কারা কারা মোটামুটি পাকশি যান বা গেছেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রায় অর্ধেকের না হলেও হাত নামেন, 40 ভাগ হবে, প্রায় 30 থেকে 40 ভাগ মানুষ আলহামদুলিল্লাহ পাকশি যেয়ে থাকেন বা গেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেছেন যে দীর্ঘ সময় আল্লাহর জিকিরে বসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উলামা ইকরাম আলোচনা করেছেন, আমার পূর্বে আমার ভাই বেশ দীর্ঘ সময় কথা বলেছেন, শীতের দিন কিছুটা কষ্ট হয়েছে, তারপরও তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথাগুলো আমাদের পালন করার তৌফিক দেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো এই যে আয়োজন করা হয়, ওয়াজ মাহফিল, জিকিরের মজলিস আয়োজন করা হয়, আমরা আসি, এতে কি আমাদের ফায়দা আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ। তো আমার বহু যুবক ভাইয়েরা এখানে আছো, আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো ছাত্র। তোমরাও শিখে নাও, বুঝে নাও, আমল করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা বরকত দান করবেন। কারণ যুবকদের বহু মূল্য আছে। যুবকদের সম্পর্কে বলা হয়েছে যে যুবকরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাবে, আর বুড়োরা জান্নাতে যাবে না। কি বলেন? বুড়োরা জান্নাতে যাবেন না, যুবকেরা জান্নাতে যাবেন। অর্থাৎ যারা জান্নাতি হবেন সকলেই যুবক অবস্থায় জান্নাতি হবেন, সুবহানাল্লাহ। দুনিয়ায় যে যত বয়সী মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন উঠাবেন সব একই ধরনের উঠবেন এবং যারা জান্নাতি হবেন তাদের সকলকে একই ধরনের বয়সী করে জান্নাতে পাঠানো হবে, সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলার দরবারে যে মানুষগুলো যুবক অবস্থা থেকেই, অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, অর্থাৎ যুবক যুবতীরা অল্প বয়স থেকেই
এই টিনেজদের বয়স থেকেই যারা আল্লাহর পথে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা মর্যাদা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে একজন মানুষ 50, 60 বা 40 বছর থেকে দিনদার হলো, 60-70 বছরে মারা গেল, তার ইবাদতের বয়স। আর আরেকজন যুবক থেকে অর্থাৎ 16-17 থেকে শুরু করে 60-70 বছর পর্যন্ত ধার্মিক ছিল, দুজনকে একরকম হয় না, দুজন একরকম না। আবার যুবক বয়সে যারা দ্বীনের পথে আসতে উদ্যোগী হয়েছে, আল্লাহ না করুন কেউ যদি অল্প বয়সেও মারা যায়, তো আল্লাহ তাআলার দরবারে তাদের মর্যাদা বেশি। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশআ ফি তাআতিল্লাহ, রাজুলানি ইয়াতাহাব্বা ফিল্লাহ, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার খাস রহমতে রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হলো যে আল্লাহ তাআলা ছায়ায় রাখবেন। তার ছায়া, আল্লাহ তাআলার ছায়া, অর্থাৎ তার আশ্রয়ে রাখা হবে 7 শ্রেণীর মানুষদেরকে। এই 7 শ্রেণীর উল্লেখযোগ্য হলো, প্রথম বলা হয়েছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণতার সহিত, ন্যায় নীতির সহিত যারা রাষ্ট্র পরিচালনা করেন, নেতৃত্ব দেন, যারা সমাজে নেতৃত্ব দিচ্ছেন, নেতৃবর্গ এবং দায়িত্বশীল, প্রেসিডেন্ট, রাজা, প্রধানমন্ত্রী, বিচারক, প্রশাসনের কর্মকর্তাগণ, মূলত যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, এবং তারা সেটা অপপ্রয়োগ করেন না, অপব্যবহার করেন না, ন্যায় নীতির সহিত তাদের ক্ষমতা ব্যবহার করেন। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে আশ্রয়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ইমামুন আদিল। এর সাথে থাকছে শাবুন নাশআ ফি তাআতিল্লাহ আও নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবকেরা যারা অল্প বয়স থেকেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের রেওয়াজ হলো, যুবকরা তো সাধারণত কিছুটা অনীহা থাকেই বয়সের কারণে, অনেক বুড়ো মানে যারা অভিভাবক, বাবা বা চাচা বা আত্মীয় স্বজন, মুরব্বীরা অনেক সময় যুবকদেরকে উৎসাহ না দিয়ে উল্টো আরো কি করে, উল্টো আরো তাদেরকে ইবাদত থেকে সরিয়ে রাখে, অথবা উল্টো আরো কি বলে এটাকে বাংলায় বলবো, মানে আগ্রহ নষ্ট করে ফেলে। তো এখন এত অল্প বয়সে কি এত ইবাদত করার দরকার আছে নাকি, বলে না এরকম, বড় হলে করিস, বড় হলে করিস, তাহলে কবরে যাওয়ার পরে করিস নাকি। এখন যা মনে হচ্ছে যে আমাদের ইবাদত বন্দেগী কবরে যাওয়ার পরে বাড়ছে। আমাদের যে অবস্থা, মানে একজন মরে গেলে তার ইবাদত নিয়ে খুব টেনশনে আছে, কিন্তু আমাদের কি হচ্ছে নিজেদের খবর নেই। একজন মরে যাওয়ার পরে তার কি করা হবে, কি অনুষ্ঠান করা হবে, কত দোয়া করা হবে, এই নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু ওই যার জন্য অত করা হচ্ছে, সে কিন্তু জীবিত অবস্থায় তার নিজের জন্য অত চিন্তা করেনি যে আমি মরবো, আমার কি হবে না হবে। সে মনে করে আদৌ মরবো কিনা সন্দেহ আছে নাকি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক, সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার যুবকেরা, এই যুবক বয়সে অনেক কিছুই মনে হবে, কিন্তু এই সবটাই স্বপ্নর মতো, যার বাস্তবতা নেই। বাস্তবতা হলো যে আমাদের সকলকেই এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কথা ঠিক না? আমরা ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় থাকি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, এটা দোষ না। কি ভবিষ্যৎ, যে আমাদের পরবর্তীতে কি হবে, জায়গা কিনে রাখি, বাড়ি করছি, ব্যাংকে টাকা জমা করছি, হ্যাঁ, এই সকল কাজ করি ভবিষ্যতের উৎকণ্ঠায়, কিন্তু আদৌ এই সমস্ত বিষয় আমার কাজে লাগবে বা আমি ভোগ করতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে কি? কোনো নিশ্চয়তা নেই। তাহলে এগুলো অনিশ্চিত ভবিষ্যৎ, হতেও পারে নাও পারে। আমি দীর্ঘদিন বাঁচতেও পারি, নাও পারি। বাঁচলে হয়তো কিছু কাজে লাগবে, হয়তো নাও লাগতে পারে। হ্যাঁ, পক্ষান্তরে আমার নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর।
যে যেখানেই থাকে না কেন কবরে যেতে হবে সবাই বিশ্বাস করে, সবাই জানে, ধার্মিক হোক আর অধার্মিক হোক, নাস্তিক হোক আর আস্তিক হোক, সবাই বিশ্বাস করে। কিন্তু কবর বা মরাটা বড় বিষয় না। মরার পরে সকলকে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচারের সম্মুখীন হতে হবে, কবরেও প্রশ্ন হবে, কবর থেকে উঠানোর পরেও আমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য প্রশ্ন হবে। কথা ঠিক কিনা? বিশ্বাস করি তো নাকি? নাকি মনে হচ্ছে যে হুজুররা কল্পকাহিনী বলেন, আদৌ হবে কিনা কে জানে এরকম? আমার যুবক ভাইরা, যদি মনে হয় যে না হুজুররা বললো কিন্তু কি হবে কে জানে, তাহলে কিন্তু মুসলমান হওয়া যায়নি। তাহলে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়লেও হবে না, রোজা রাখলেও হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত করলেই কিন্তু সকলেই চিরস্থায়ী জান্নাতি হতে বা জান্নাতে যেতে পারবে না। মুনাফিকরাও নামাজ আদায় করতো, রোজা আদায় করতো, দাড়ি টুপি ছিল, জুব্বা ছিল, মুসলমান দাবি করতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তারা জাহান্নামের সবথেকে নিকৃষ্ট স্থানে থাকবে। নাউজুবিল্লাহ। কেন? যে তারা দাবি করছে মুসলমান, কিন্তু অন্তর দিয়ে আখিরাত, পরকাল, কোরআন, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী তার প্রতি বিশ্বাস ছিল না, দ্বিধাদ্বন্দ্ব ছিল, ওয়াসওয়াসা ছিল। এজন্য তাদের শাস্তিও কঠিন। তারাও কাফের মুশরিকদের দলভুক্ত, কিন্তু তাদের থেকে তাদের শাস্তি বেশি হবে। নাউজুবিল্লাহ। তো আমার ভাইরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, ইমানটা শুধরে নি। আখিরাতের বিশ্বাস, পরকালের বিশ্বাস, কবরের আযাবের বিশ্বাস, আল্লাহ তাআলা দরবারে দাঁড়াতে হবে বিশ্বাস। আমাদের ছোট বড় সব বিষয় রেকর্ড হচ্ছে এবং কিয়ামতের ময়দানে এগুলো সব দেখানো হবে। এতে কোনো রকমের সন্দেহ যেন না থাকে। কথা বুঝলাম কিনা? আমরা যা করছি ছোট বড় সব লেখা হয়ে যাচ্ছে। এবং কে জানছেন? কে জানছেন? আল্লাহ দরবারে কোনো জিনিস গোপন থাকছে নাকি? ফেরেশতারাও লিখে রাখছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার একদল লেখক ফেরেশতাগণ রয়েছেন, তোমরা যা করছো তারা সব কিছু জানছেন এবং লিখে রাখছেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তোমাদের সব ব্যাপার অবগত আছেন। তিনি আলিমুন বিযাতিস সুদূর, আল্লামুল গায়ুব, আলিমুল খাবীর, সামিউন বাসীর। এই গুণগুলো কার? সবকিছু শোনা, সবকিছু দেখা, সবকিছু জানা, এই গুণটা ফেরেশতারা না জানলেও আল্লাহ তাআলা জানেন। কিছু কিছু ব্যাপার আছে যে ফেরেশতারাও জানতে পারেন না। সুবহানাল্লাহ। কিছু কিছু ব্যাপার আছে ফেরেশতারাও জানতে পারেন না, আল্লাহ তাআলা জানতে দেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জেনে রাখেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার বান্দার প্রতি একটি বড় দয়া, যে বান্দারও এমন এমন কিছু নেক আমল আছে আল্লাহ তাআলা রিজার্ভ রাখেন, ফেরেশতাদের জানতে দেন না। আবার কিছু কিছু গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা গোপন করে রাখেন, ফেরেশতাদের জানতে দেন না, আল্লাহ তাআলা গোপনে মাফ করে দেন। এবং কিয়ামতের ময়দানে যখন ফেরেশতাদের রিপোর্টে বান্দা দোষী হয়ে যায়, আল্লাহ তাআলা তার ওই গোপন আমলটা প্রকাশ করে দেন, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো যারা আল্লাহ তাআলাকে ইয়াকিনের সহিত বিশ্বাস করে ভয় করে। সুবহানাল্লাহ। সহজ একটা বলে দিচ্ছি আমল, যে আমাদের একটা বড় বদঅভ্যাস আছে যে আমরা অন্যের দোষ ত্রুটি চর্চা করতে অভ্যস্ত, নিজের দোষ দেখতে পাই না। হয় না এটা? আমরা কোনো জিনিস শিখলেও জানলেও আগে তালাশ করি, খুঁজি যে কে কে দোষী আছে, কিন্তু নিজে দোষী কিনা সেটা চিন্তা করি না। আলেম ওলামারা যখন মসলা বলবেন, বিভিন্ন ফতোয়া বলবেন, জান্নাত জাহান্নামের কথা বলবেন, কাফের ফাসেক হওয়ার কথা বলবেন, মুনাফিক হওয়ার কথা বলবেন, তখন আমরা এগুলো শুনে তখন মনে করব যে অমুক লোক কাফের, অমুক লোক ফাসেক, অমুক লোক মুনাফিক, কিন্তু নিজে কি হলাম সেটা কিন্তু চিন্তা করি না। হয় না? হয় না? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ। যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে, কোনো একজন ব্যক্তি দোষ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, ব্যক্তিগত আপনি আমি জানতে পেরেছি, তো আপনার আমার ইমানি দায়িত্ব হলো যে সেই দোষটা অন্য কাউকে না বলা, গোপন রাখা। এইভাবে এই আমলটা যদি করা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার আমারও অনেক অন্যায় ভুল আল্লাহ তাআলা গোপন করে মাফ করে দেবেন।
এই আমলটা আমরা শিখে নিই যে কারো ভুল দেখলে, দোষ দেখলে আমরা অন্য কাউকে বলে না বেরিয়ে সুযোগ থাকলে ওই ব্যক্তিকে নসিহত করব, পরামর্শ দেব, সাবধান করব যেন তিনি এই দোষ থেকে মুক্ত হন, যেন তিনি দোষ থেকে ফিরে আসেন। এই চেষ্টা আমরা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো ভাইরা যে কথা বলছিলাম, আমার যুবকেরা, আমার মা বোনরা এবং ভাইরা, দুনিয়া ছেড়ে আমাদের সকলকে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন প্রস্তুতি নাও, তোমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছো, কিন্তু যেই ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত, এই ভবিষ্যৎ আদৌ হবে নিশ্চয়তা নেই, কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ, সেটার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আগামীর জন্য, ভবিষ্যতের জন্য কি প্রস্তুতি নিলে চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই যে তোমার পরে যে আগামী ভবিষ্যৎটা হবে, আসবে, কি প্রস্তুতি নিলে একটু চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বাড়ি করলে, টাকা জমা করলে, কিন্তু তোমার আমলনামায় কতটুকু সওয়াব জমা করলে, তোমার আমলনামায় কতটুকু সওয়াব জমা করলে। আল্লাহ না করুন এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু হয়, কি অবস্থাটা হবে। কতগুলো হারাম কাজে আমি লিপ্ত আছি, সেটার জন্য দোষী হব। কতগুলো ফরজ ওয়াজিব তরক করেছি, সেটার জন্য আমি দোষী হব। চিন্তা করি যে এই পর্যন্ত কতগুলো ফরজ আমি তরক করলাম, কতগুলো হারাম কাজে আমি জড়িয়ে আছি। তাহলে এই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমি একজন ফরজ তরককারী, হারাম কাজে জড়িত থাকা একজন আসামি। নাউজুবিল্লাহ। দুনিয়ায় একজন মানুষ, চোর, ডাকাত, এরকম দোষী মানুষ, ওয়ান্টেড আসামি, ওয়ারেন্ট আছে, এরকম লোক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, চলছে, আর ধরপাকড় হচ্ছে, এমন সময় যদি দেখে যে পুলিশের গাড়ি আসছে, যদি ওকে ধরতে নাও আসে, ও কি মনে করবে? ওকেই ধরতে আসছে। বাংলায় বলেন যে চোরের মত পুলিশ পুলিশ বলেন, বুঝলেন, ওকে ধরতে এসছে। ও না ধরতে এসলেও ধরছে। এবং অনেক সময় পুলিশেরাও যাকে ধরতে আসেনি, ওই রকম কিছু আসামিকে ওর হাব ভাব দেখেও সন্দেহ করে এবং ধরেও ফেলে। হয় কিনা? তো কথা হলো যে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, তাহলে আমার উপরে যে দায়িত্বগুলো ছিল আমি কি সেগুলো পালন করেছিলাম? আমার প্রতি যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলোকে আমি মেনে চলেছিলাম? কত মানুষের ক্ষতি করলাম, কত মানুষের টাকা আত্মসাৎ করলাম, কত মানুষের জমি দখল করে রাখলাম, কত নামাজ কাজা করলাম, কত রোজা কাজা করলাম। এই অবস্থায় আমি আছি, আর এই অবস্থায় মারা গেলে কি হবে? এখনো রাস্তা খোলা আছে, সময় আছে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। ইসলামের পথে থাকাটা কঠিন না, জান্নাতের পথে থাকাটা কঠিন না, এটাই সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বলেননি যে সারা রাত জেগে নামাজ পড়ো, বলেছেন? কোন খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু রোজা রাখো, বলেছেন? আমরা বলি যে আমরা না খেয়ে রোজা রাখি। আমি তো বলি যে ভাই আমরা খেয়ে রোজা রাখি। কি বলেন? কি না খেয়ে থাকার নাম রোজা, না খাওয়ার নাম রোজা? বলেন তো। এটা আজকে উল্টো কথা বলি। হ্যাঁ, না খাওয়ার নাম রোজা, না খাওয়ার নাম রোজা? আমি বলবো যে খাওয়ার নাম রোজা। কারণ আমরা সেহরি খেয়ে শুরু করি, ইফতার খেয়ে রোজা শেষ করি। তাহলে খেলাম কবার? দুবার। আর সামান্য কিছু সময় না খেয়ে আছে। কথা ঠিক না? আর স্বাভাবিকভাবে এমনি সময় যা খান, রমজানে কম খান না বেশি খান? বেশি। রমজানে বেশি খাওয়া। তাহলে না খাইয়ে কষ্ট দেওয়া রোজা না। সুবহানাল্লাহ। এই না খাওয়ার মধ্যে সামান্য কষ্ট আছে, আর যেই কষ্টটা অসাধ্য হয়ে যাবে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য তো আল্লাহ তাআলা রোজা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক কিছু কষ্ট হয়, কিন্তু যতটুকু ধৈর্যের মধ্যে রাখা যায়, এইরকম কষ্ট হলে রোজা রাখতে হয়, ফরজ। আর যদি এরকম হয় যে না, লোকটা ফিট হয়ে যেতে পারে, সেন্সলেস হয়ে যেতে পারে, তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তার অবস্থা অনুযায়ী, কিছু দুর্বল মানুষ আছে না, লো প্রেশার, এরকম সেরকম আমি যাবে, অ্যাসিডের প্রবলেম থাকে ইত্যাদি। তো এরকম যদি হয় যে তার শারীরিক বা মানসিক বড় ধরনের একটা ক্ষতির আশঙ্কা আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য
বিভিন্ন নিয়মে রোজা ওই সময়ের জন্য মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সহজ না কঠিন? সহজ। আমার যুবকেরা, এক্ষেত্রেও বাবা মা খুব সচেতন হবেন। বহু যুবকেরা আছে এখনো রোজাতে অভ্যস্ত হয়নি। অর্থাৎ আপনারা শুনলে রাগ করবেন না হয়তো, আমি একটু প্রশ্ন করি যে আপনাদের দেশে কত বছরের মানুষ সাবালক হয় বলেন দেখি? 18, 22। আমি রসিকতা করে বলি যে ইসলামের দৃষ্টিতে যে অবস্থা এবং বর্তমান বাস্তবতায় সম্ভবত 50-60 বছরের সাবালক হয়। কি বলেন? 50-60 বছর সাবালক না হলে সাধারণত বেশিরভাগ 20-30-25 বছরের লোকদের নামাজ রোজাতে পাওয়া যায় না। তার মানে সাবালক হয়নি, নাকি বলেন? হলে তো এগুলো আদায় করতে। হ্যাঁ, সাবালক হয়ে যায়, নামাজ পড়ে না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার আইনে 20 বছর 21 বছর মানে 18-র উপরে, 18, 19, 20, 18.5 যদি হয় বার্থ সার্টিফিকেট অনুযায়ী, এর ওপর থেকে মোটামুটি 18.5 পর থেকে 19, 20, 21, 22 বছরের কোনো ছেলে মেয়ে যদি একটা অন্যায় করে, সেই অন্যায় যে অন্যায় করলো সেই অন্যায়ের নিয়ম অনুযায়ী মনে করেন 5 বছর জেল হওয়া। একটা অপরাধ করেছে, সেই শাস্তি হলো 5 বছর জেল। 18, 19, 20, 21 বছরের একটি ছেলে মেয়ে ওই অপরাধ করেছে, আর আরেকজন 50-60 বছরের একজন বুড়ো বা বুড়ি এই অপরাধ করেছে। তো এখন কার কত মেয়াদের শাস্তি হবে বলেন তো? শাস্তি একই। বুড়োর শাস্তি কত হবে আর এই যুবকের কত হবে? হ্যাঁ, এখন এই যুবকের বাপ যদি মা যদি কোর্টে যে বলে মহামান্য আদালত আমার ছেলে মেয়েটা ছোট বাচ্চা মানুষ অন্যায় করে ফেলেছে, দয়া করে মাফ করে দেন, তার এই আপিল কি কাজে লাগবে? জি না। হ্যাঁ, আইন বলবে যে তুমি বাবা মা, তোমার কাছে তোমার ছেলে ছোট হতে পারে, কিন্তু আইনের চোখে সে সাবালক, অ্যাডাল্ট। সে অ্যাডাল্ট হয়ে গেছে। কাজেই 18 বছরের অ্যাডাল্টের জন্য যেই জবাবদিহিতা 50-60-70 বছরের বুড়োরও একই জবাবদিহিতা। তো আল্লাহর বিধান অনুযায়ী, ভালো করে বলছেন, আল্লাহর বিধান অনুযায়ী 18 নয়, অর্থাৎ 12, 13, 14, 16 বিভিন্ন নিয়মে হতে পারে, যেটা আপনারা মুরব্বীরা জানেন, যে ছেলেমেয়েরা ওই বয়সে অ্যাডাল্ট হয়ে গেলে তখন থেকে তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। তরক করলে, একজন বুড়ো মানুষ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যে গুনাহ হবে, ওই 13, 16, 17, 18, 20 বছরের ছেলে মেয়ে নামাজ কাজা করলে আল্লাহর দরবারে একই রকমের অপরাধী হবে। বিশ্বাস হয়? খুব ভালো করে মনে করেন। তাহলে আমরা যারা বাবা মা আছি, আমাদের ছেলে মেয়েরা এরকম আসামি হয়ে কবরে যাকে আমরা চাই? আল্লাহ না করুক আমাদের ছেলে মেয়েরা আল্লাহ দরবারে যে বিচারের সম্মুখীন হয়ে জাহান্নামী হোক আমরা চাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ওই জাহান্নাম থেকে তোমরা বাঁচো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দ্বারা এই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। নাউযুবিল্লাহ। তবে ইনশাআল্লাহ আপনি আমি যদি ঈমানের উপরে থাকি, আমলের উপরে থাকি, তাহলে ওই জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা আমাদের দেবেন না, উল্টো আল্লাহ তাআলা আমাদের জন্য কবরে এবং হাশরের ময়দানে এই প্রত্যেকটা পর্বে, যত কঠিন পর্বই আছে প্রত্যেকটা পর্বে আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দ মুখর পরিবেশের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কবরের আযাব সত্য, কিন্তু বিশ্বাস করতে হবে নিয়ামতও সত্য। কবরে যেমন আযাবও হয় পাপীদের জন্য, আবার ভালো মানুষের জন্য নিয়ামতও দান করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, কবরটা ঈমানদার ভালো মানুষদের জন্য জান্নাতের টুকরা হয়ে যায়, জান্নাতের বাগান হয়। আর কাফের মুশরিক বড় বড় গুনাহগারদের জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। কাজে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার কবরটা কি হবে। এটা হলো আমার ভবিষ্যৎ। কতলা বাড়ি বানাবো চিন্তা করেন, দোষ নেই, আমরা খারাপ বলছি না। হালাল উপার্জন করে বাড়ি করবেন, হালাল উপার্জন করে জায়গা কিনবেন, দোষ নেই। ব্যাংকে টাকা জমাবেন, দোষ নেই। কিন্তু এগুলো আপনার আমার নিশ্চিত কাজে লাগবে না। কারণ এই জায়গা রেখে যাচ্ছি, বাড়ি রেখে যাচ্ছি, আমার চোখ দুটো বন্ধ হলেই ছেলে মেয়ে ওয়ারিশরা সাথে সাথে মানে তাড়াতাড়ি অফিস আদালতে যে আমার নামটাকে খারিজ করবে কিনা,
মিউটেশন, মানে আমার নাম বাদ দিয়ে ওনাদের নাম বসাবে, এই হলো আমার জায়গা। কথা ঠিক কিনা? হ্যাঁ, ব্যাংকে টাকা রাখতে যাচ্ছি, ফর্ম ফিল আপ করবো, সেখানেও ক্লোজ থাকছে, জায়গা থাকছে কিসের জায়গা, নাম ঠিকানা হাবি জাবি লেখার সাথে সাথে থাকবে নমিনি, যার মানে হলো নমিনি সুন্দরভাবে বলবে যে ভাই নমিনি, আপনার পরে কে টাকাটা নেবেন বা কাকে দেওয়া হবে এটা বলে দেন। যার সোজা বাংলা হলো যে আপনি মরলে কাকে টাকা দেবো ভাই বলে যান, সোজা কথা। তাহলে টাকা রাখতে গেলাম আর বেটা বললো যে ভাই রেখে যান, ঠিকই, মরলে কাকে দেবো বলে যান। এই হলো আমার টাকা সঞ্চয় করা হচ্ছে। হ্যাঁ, আর এটাকেই যদি আমি কনভার্ট করে নিই, ওই টাকাটা যদি দান করি, আমার এই সময়টা যদি বেশিরভাগ ইবাদতে লাগাই, দুনিয়ার বিভিন্ন বিষয় অর্জন করার জন্য যেই সময় ব্যয় করেছি ওই সময় বেশিরভাগ যদি নামাজে, রোজাতে, জিকিরে, ফিকিরে, দান খায়রাতে যদি ব্যয় করি, তাহলে ওই সঞ্চয়টা আপনার আমারই জন্য থাকবে, কেউ ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার জায়গা কিনবো, এই জায়গা আমার হাত ছাড়া হবে, আমার নাম বাতিল হবে, কিন্তু জান্নাত যদি কেনা যায়, জান্নাত যদি অর্জন করা যায়, সেই জান্নাত কেউ ছিনিয়ে নেবে না। সুবহানাল্লাহ। নেবে কি? দুনিয়ায় যত বড়ই পদে থাকি না কেন, রাজা বাচ্চা হলেও কেউ না কেউ গালাগালি করবেই, সেই গালাগালি শুনতে হবেই। কথা ঠিক না? যত বড় রাজা বাচ্চা হোক, পাবলিক গালাগালি করবে না? ওদের কানে যায় না, টেনশন থাকে না। দুনিয়া যত বড়ই শক্তিশালী রাজা হোক আর সরকার হোক, তার রাষ্ট্র নিয়ে টেনশন থাকেই, থাকে না? থাকে না? গোয়েন্দা বাহিনী ইনফরমেশন দেয়, এই প্রবলেম, সেই প্রবলেম, অমুক জায়গায় এই হচ্ছে, সেই হচ্ছে, ব্যাটার একটা চিন্তা থাকেই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়ে বলছেন, সেই জান্নাত বান্দাদেরকে দেওয়া হবে দুনিয়ার এই সাধারণ দু একটা দেশের মতো না, তাম পৃথিবীর কয়েক গুণ বড় এক এক ব্যক্তিকে জান্নাত দান করা হবে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এক একটি জান্নাতের পরিধি আসমান জমিন। এই যে আমরা জমিনে আছি, আসমান তাকাচ্ছি, কতটুকু মাপা সম্ভব? সম্ভব হয়নি, চেষ্টা করা হয়েছে, সম্ভব না। এই রকম পরিধির জান্নাত আল্লাহ তাআলা এক একজন বান্দাকে দেবেন। জন্মগত মুসলমান, কি বলে, বড় বড় আউলিয়া বুজুর্গ সন্তান মুসলমান, সেটাও শর্ত না। গুনাহগার পাপিষ্ঠ বান্দা তওবা করে আল্লাহর পথে এসেছেন, আল্লাহ তাআলা এই রকম বান্দাকেও এরকম জান্নাত দান করবেন। কথা ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শয়তানের ওয়াসওয়াসায় নবীকে মারতে এসেছেন, তাই না? মারার পরিকল্পনা করেছেন। আর সেই ওমর মুসলমান হয়ে, মুমিন হয়ে, নবীর হাতে বায়াত হয়ে, মুসলমান হয়ে তওবা করার পরে আল্লাহর নবী বলছেন যে ওমর যেখান দিয়ে যায় শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমাকে থেকে শয়তান পালায়, খুশি হয় যে আমার দোস্ত চলে এসেছে। হ্যাঁ, শয়তানও মাঝে মাঝে আমাদের দেখে একটু পালায়। পালায় মানে কি? একটু লজ্জা পায় যে বাবা এই তো আমার থেকেও বেড়ে গেছে। মানে আমরা যা করছি শয়তান এত করতে বলে না, ওর একটা মানদণ্ড আছে। আল্লাহ হেদায়েত করুক সকল। আল্লাহ আল্লাহ হাসার জন্য বলছি, মানে আমাদের যে অবস্থা, শয়তানও লজ্জা পায় আমাদের দেখে। আল্লাহ হেদায়েত করুক। তো যাই হোক, তো আল্লাহ রাসূল বলছেন ওমরের ব্যাপারে ফজিলত, মানে ওমরের মর্যাদা, যে সে যেখান দিয়ে যায় শয়তানও ভয়ে সামনে যেতে চায় না, গেলে যদি আবার মারধর করে। ওমর খুব রাগী মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। আল্লাহু আকবার। বলবেন যে তো শয়তান দেখবে কেমন করে? হ্যাঁ, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছেন, আমলি জিন্দেগি গড়ার কারণে আল্লাহ তাআলা তাদের চোখ খুলে দেন, অর্থাৎ তারা মানুষই বটে কিন্তু ফেরেশতা, জিন সম্প্রদায়, এদেরকে অনেক ক্ষেত্রে তারা দেখার সুযোগ পেয়ে যান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে থাকি, আপনার কাছে বসি, আপনার মজলিসে যখন থাকি তখন আমাদের অন্তরের একরকম অবস্থান হয়, তখন আপনার কাছে ওয়াজ নসিহত শুনি, আপনার দরবারে বসে থাকি, জিকির ফিকিরে থাকি, একরকম অন্তরের হালত হয়। এরপরে আবার যখন বাইরে চলে যায় আবার কেমন যেন একটু ব্যতিক্রম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় লাগছে, আমরা কি মুনাফিক হয়ে গেলাম? যে আপনার দরবারে থাকলে একরকম মনের অবস্থা, যে মানে মনের একটা আকতি, যেমন অর্থাৎ আমাদের সাধারণ ওয়াজ মাহফিলে বসলেও সাধারণত আমরাও যারা কম ইবাদত করি কিছুটা আগ্রহ জন্মায় যে হ্যাঁ এবার থেকে এটা করবো সেটা করবো, একটা মনের ইচ্ছা হয় না? আবার বাইরে গেলে সব আবার গুলিয়ে যায়, হয় না? হয় না? চেঞ্জ হয়। সেটা উদাহরণস্বরূপ বললাম। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার দরবারে থাকলে একরকম মনের অবস্থা হয়, বাইরে গেলে আবার কেমন যেন হয়। তো তাদের ভয় হচ্ছে যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা কি মুনাফিক হয়ে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমরা মুনাফিক হওনি, তবে একটা ব্যাপার, তবে হলো তোমরা আমার কাছে যে অবস্থায় থাকো, আমার কাছে তোমরা যে অবস্থায় থাকো, এই অবস্থায় যদি সর্বক্ষণিক থাকতে পারতে, আমার মজলিসে বসার কারণে যে অবস্থা তোমাদের হয়, এই অবস্থা যদি সবসময় ধরে রাখতে পারতে, তো আল্লাহ তাআলার ফেরেশতাগণ তোমাদের সাথে, তোমরা বিছানায় শুয়ে থাকলে বা রাস্তায় হাঁটা চলা করলে তোমাদের সাথে মুসাফাহা করতো। সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু ইমানদারের এমন হালত হয়, সব সময় না হলেও মাঝে মাঝে হালত হয়, যে সময় আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদের সাথে তাদের সাক্ষাতের ব্যবস্থা হয়ে যায়, জিন সম্প্রদায় দেখতে পারে, আবার অনেক অস্বাভাবিক বিষয়ও তাদের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। এটা অর্জন করা যায় না, মানে এটার জন্য কষ্ট করলে লাভ হয় না। আপনারা শুনেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, যে তিনি মসজিদে নববী মদিনা শরীফ থেকে ডাকছেন, একদল কাফেলা মরুভূমি দিয়ে কাফেলা নিয়ে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের মসজিদের মিম্বরে খুতবার সময় তাদের নাম ধরে ডেকে সতর্ক করতেন, শুনেছেন না? হ্যাঁ, এই যে কাজটা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও আগে থেকে কোনো প্রস্তুতি নিয়েছিলেন? তিনি নিজেও জানতেন না, হঠাৎ করেই তার সামনে বিষয়টা প্রকাশ হয়েছে, তিনি এটা বলে ফেলেছেন। পরবর্তীতে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, তিনি বললেন। তাহলে এই যে ঘটনা ঘটলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন কোনো ওজিফা করেননি যে আমি যাতে করে অদৃশ্য মানে দূরের জিনিস দেখব, এই ধরনের অবস্থা আমার হয়, সেই জন্য এই ওজিফা আমি আদায় করি, এরকম কোন ওজিফা তিনি করেননি। তার ওজিফা ছিল, তিনি শুধু না, সাহাবায়ে কেরামদের কোন জাগতিক কোন শক্তি মানে অলৌকিক শক্তি অর্জনের জন্য কোন ওজিফা করেননি। তারা আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মেহনত করেছেন, আল্লাহ তাআলা তাদের জন্য খুশির ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা বলার পেছনে কারণ হলো যে আমরা অনেক সময় ইবাদত করতে যে আমরা কিছুটা লোভে করি, কিছুদিন জিকির করব, মুরাকাবা করব, মুশাহাদা করব, তাহলে চোখ বন্ধ করে অনেক জিনিস দেখতে পাবো, এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে। আল্লাহ হেদায়েত করুন। এরকম টেন্ডেন্সি নিয়ে এবার মুরাকাবা মুশাহাদা করলে আমি মনে করি সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে, কারণ এটা তো ইবাদত। কেউ যদি হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, সেই ব্যথা সারার জন্য যদি নামাজ পড়ে সওয়াব হয়? হাঁটুতে কোমরে ব্যথা আছে, নামাজে এর উপকারিতা আছে, কিন্তু ওই হাঁটু কোমরের এক্সারসাইজের জন্য কি নামাজ পড়বেন? নামাজ হবে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাহলে জিকির ফিকির হবে আল্লাহকে খুশি করার জন্য। এখন এটা করতে থাকলে হয়তো আল্লাহ তাআলা কাউকে কাউকে নিয়ামত দেন যে তাকে তার কাছে কিছু জিনিস প্রকাশ হয়, যেটাকে কাশ বলা হয়, ইনকিশাফ বলা হয়। এখন কেউ যদি ওটা অর্জন করার জন্য করেন, তাহলে আর ওটা ইবাদত থাকে না, ওটা এক ধরনের জাদু টোনার মতো হয়ে যায়, নাউযুবিল্লাহ, যেটা অমুসলমানরাও পারে। মুসা আলাইহিস সালামের লাঠিটাও সাপ হয়েছে, আর ফেরাউনের সাঙ্গপাঙ্গ ভাবছে, ফেরাউনের যে জাদুকরের দল, ওদের মানে সুতো বা দড়িগুলোও সাপ হয়েছে। দু সাপকে একরকম না। মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়েছিল। মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা সাপ বানানোর জন্য মনে হয় সর্ষের তেল করে নিয়মিত ওটাকে মালিশ করতেন নাকি না, নিয়মিত ফু দিতেন। কোরআন পাকে আল্লাহ তাআলা আমাদের শেখাচ্ছেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের ঘটনা জানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞেস করলেন, আমাদেরকে জানাচ্ছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, আপনার ডান হাতে ওইটা কি বলেন তো? আল্লাহ তাআলা জানেন না? জানেন, তার থেকে শুনছেন। এগুলো একটি নিয়ম আছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলছেন, এটা আমার লাঠি। কিসের লাঠি? জাদুর লাঠি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, এটা আমার জাদুর লাঠি, এটা দিয়ে আমি জাদু করি, তাই বলেছেন? এটা দিয়ে আমি মানুষকে ভয় দেখাই, এটা দিয়ে আমি অলৌকিক বিষয় দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে দেখো,
মুসা আলাইহিস সালামের একটি সাধারণ লাঠি, উনিও জানেন সাধারণ, কিন্তু এই সাধারণকে আমি অসাধারণ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য মুসা কোনো মেহনত করেননি। মুসা আলাইহিস সালাম বলছেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। কি কাজ এটা? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, আমি এটাতে ভর দিয়ে হাঁটাচলা করি, আর ওয়া আহুশু বিহা আলা গানামি, আর ওই ছাগল চড়াই, ছাগল দুম্বা এগুলোকে লাঠি দিয়ে ছড়াই। এই লাঠি ছাগল দুম্বা চড়ানো লাঠি, আর আমার রাস্তাঘাটে চলাফেরার জন্য বিভিন্ন টুকটাক দরকার লাগে, সেই জন্য এটা ব্যবহার করি। এটা জাদুর লাঠি না, এটাতে আমি খু দিয়ে সাপ বানাই না, এগুলো বলেননি তিনি। আল্লাহ তাআলা বলছেন যে এবার তোমার ওই সাধারণ ছাগল চড়ানো লাঠি কি হয় দেখো। সুবহানাল্লাহ। ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা, মুসা আপনার ডান হাতে যা আছে ওটা একটু ছেড়ে দিয়ে দেখেন কি হয়। আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, ওনার নিজের হাতের লাঠি উনি ছেড়ে দিয়েছেন। এখন লাঠি যখন ছেড়ে দিলেন দেখছেন বিশাল একটা সাপ হচ্ছে, নিজেই ভয় পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি নিজে তো শিওর যে ওনারই লাঠি, তো যেই লাঠি ওনার হাতের লাঠি সাপ হচ্ছে, ওনার তো ভয় পাওয়ার সাধারণত কথা না, কিন্তু তারপরে ভয় পেয়েছেন, ও তো জেন্ত সত্যি সত্যি সাপ হয়েছে, কাজে উনি তো মানুষ, ভয় পাবেনি, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা অভয় দিচ্ছেন, লা তাখাফ সানুঈদুহা সিরাতাহা, ওরা ভয় পেন না, এটা পুরোনাই, এটার আগের হালত আমি পরিবর্তন করে দিচ্ছি, আবার ধরেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আপনি ধরেন, হালত পরিবর্তন হবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আবার ধরলেন, ভয় পেলেন না, হালত পরিবর্তন হলো। তো প্রশ্ন হলো ভাইরা, মুসা আলাইহিস সালাম এই মুআজিজা তিনি অর্জন করেননি, আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। এরকম আউলিয়া বুজুর্গগণের যে কারামাত, সম্মাননা, এগুলো তারা ইচ্ছা করে অর্জন করার জন্য, এগুলো অর্জনের জন্য ইবাদত করেন না, তারা ইবাদত করেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর পথে থাকার জন্য, আর আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে এই নিয়ামত দান করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলেন ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারামত তিনি এটা নিজে অর্জন করেননি, আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার কাজ হলো নবীকে ভালোবাসা, নবীর পথে চলা। আল্লাহর নবী ওমর সম্পর্কে বলছেন যে আমি যে জান্নাতে গেলাম, নবী রাসূলগণ দুনিয়ায় থাকতে জান্নাত দেখেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণের বৈশিষ্ট্য যে তারা দুনিয়ার হায়াতে জান্নাত দেখতে পান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থাকতে জান্নাত দেখেছেন। কথা সত্য কিনা? হ্যাঁ, আপনি আমি দেখেছি নাকি? অন্য সাধারণ কোনো মানুষ দেখতে পাবে? নবী রাসূলগণ মানুষ, তবে সাধারণ আপনার আমার মতো না, বংশীয়ভাবে সৃষ্টিগত দিক থেকে আমাদের মতো মানুষ হলেও মর্যাদা, সম্মান, জ্ঞান, গরিমা, পূর্ণাঙ্গতায় তারা অসাধারণ। সুবহানাল্লাহ। এই জিনিসটা বুঝে রাখতে হবে। কেউ কেউ সম্মান বাড়াতে যে অতিরঞ্জিত করেন, আবার কেউ কেউ অর্থাৎ ওই দিকে লক্ষ্য না করে আমাদের মতো বলতে যে আমাদের মতোই নানান দোষ ত্রুটিতে জড়িয়ে ফেলেন। নাউজুবিল্লাহ। তো কথা প্রসঙ্গে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেছেন স্বপ্নে। তিনি বলছেন আমি জান্নাতে গেলাম। আর নবীদের স্বপ্ন বাস্তব। নবীদের স্বপ্ন কি? বাস্তব। এই যে আমরা স্বপ্ন দেখি, এটা আমাদের রুহের একটা সম্পর্ক আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ভাইরা? অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেবো। যারা দায়িত্বশীল রয়েছেন, খাবার দাবার এগুলো আস্তে আস্তে নিয়ে আসেন, লোকেরা অধৈর্য হয়ে যাচ্ছেন। আমি কথা বলতে পারবো, আপনাদের কষ্ট হবে, তো কিছু কথা বলবো, এরপর আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। তো ভাইরা, যে কথা আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতে গেলাম, জান্নাতে যে ঘুরছি, একটি বড় প্রাসাদ দেখতে পেলাম, খুব সুন্দর, নুরানি, এবং তার ভেতরে দেখলাম একটি হুর বসে আছে, সেটাও খুব সুন্দরী। সুবহানাল্লাহ। তো আমি জিজ্ঞেস করলাম এই জান্নাতটা কার? আমাকে বলা হলো যে এটা ওমরের জন্য নির্ধারিত হয়েছে। সুবহানাল্লাহ। কার জন্য? ওমরের জন্য। তাহলে হযরত ওমরের জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে। তখনও তিনি কোথায়? দুনিয়ায়, মারা যাননি। প্রাসাদ নির্ধারিত হয়ে গেছে। সকলে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন আমি হুর দেখতে পেলাম প্রাসাদের ভেতরে, জান্নাতে ঘরের ভেতরে হুরটা বসে আছে, আমি দেখতে পেলাম। ওই ঘরে ঢুকতে যেও আবার ঢুকলাম না, চলে এলাম। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন ঢুকলেন না?
রাসূলুল্লাহ বলছেন আমি ঢুকলাম না যে তোমার হুর ওখানে আছে, তুমি আবার জানতে পারলে রাগ করবে। সুবহানাল্লাহ, তুমি জানতে পারলে রাগ করবে, এই জন্য ঢুকলাম না। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে রাগ করব? সুবহানাল্লাহ। তারা কেমন মানুষ, দাগী আসামি ছিলেন, কাফের মুশরিক, খুনও করেছেন এক সময় হয়তো, কিন্তু সেই মানুষগুলো তওবা করে নবীর পথে এসে নবীর সোহবতে থেকে নবীকে ভালোবেসে এমন মানুষ হলেন নবী তার দুনিয়ায় থাকতেই সুসংবাদ দিচ্ছেন জান্নাত প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কিরকম মানুষ, তারাও মানুষ। তো তারা জন্মগত মুসলমান হয়নি, ছিল না। আপনি আমি জন্মগত মুসলমান হয়ে কি অবস্থা হয়ে বেড়াচ্ছে। আমরা আপনার আমার জন্য রাস্তা খোলা আছে, আমার যুবকেরা তওবা করে ফিরে আসো, এখনো রাস্তা খোলা আছে। যে তওবা করে ফিরে আসে, অনুশোচনা করে আগে অনেক অন্যায় করেছেন আর করবেন না, তওবা করেন, পেছনের অপরাধের জন্য অনুশোচনা করেন, অনুতপ্ত হন, আল্লাহ তাআলা পেছনের অপরাধ মাফ করে আপনার অনুতপ্ততার কারণে ওই অপরাধটা পরিমাণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন অতঃপর যারা তওবা করে ফিরে আসে, মানে ফিরে আসে গুনাহ করেছিল আর করবে না বলে ওয়াদা করে, যে যে অন্যায় করেছি আমার ভাই মা বোনরা থেকে ফিরে আসি, মিথ্যা বলেছি বলবো না, গীবত করতাম করবো না, নামাজ ইচ্ছা করে কাজা করেছি করবো না, রোজা কাজা করেছি করবো না, অন্যায় অপরাধ করেছি করবো না, জায়গা জমি দখল করে রেখেছিলাম, কি আমাকে হাদিয়া দিলে হবে নাকি? বিশ্বাসে হাদিয়া দিলে তওবা হবে না? আর একজনের জায়গা দখল করে রেখেছি, এখন হুজুর বলেছেন তওবা করতে, তা হুজুরের পাগড়ি ধরে তওবা করলাম, কিন্তু জায়গা ঠিকই রেখে দিলাম, হবে? এরকম তওবা হবে না। এই তওবা হলো জায়গা ফেরত দিতে হবে, যার জায়গা আমি দখল করে রেখেছি তার জায়গা ফেরত দেওয়া হলো জায়গার তওবা। কথা ঠিক কিনা? টাকা আত্মসাৎ করেছি, এইটার এই অপরাধের তওবা হলো টাকা ফেরত দেয়া। কথা ঠিক কিনা? কোন রকম অপরাধে ছিলাম, অন্যায় করেছি, কাউকে ধরে মেরেছি বা মারিয়েছি বিভিন্নভাবে, নিজে মারিনি কিন্তু লোক দিয়ে মারালাম, অপরাধ হয়নি? হয়েছে না হয়নি? বর্তমান বহু সাধু মানুষ এরকম অপরাধ করে, করে না করে না? নিজে ফিল্ডে যায় না কিন্তু অন্য জন্য সাইজ করা হয় না, হয় না? তো এই যে সাইজ করালেন, কি মনে হয় সাইজ হতে হবে না নাকি? হতে হবে না, হবে না? তাহলে যার ক্ষতি করলাম তার ক্ষতিপূরণ দিতে হবে, তওবা ক্ষমা চাইতে হবে। দুনিয়ায় যদি এই ধরনের মানুষের কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়া অনেক ভালো। অনেকের কাছে মনে হবে অনেক মানে প্রভাবশালীরা অনেক সাধারণ মানুষের প্রতি অবিচার করে, জুলুম করে। তাদের জন্য তওবা হলো ওই সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ মানুষদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদের থেকে ক্ষমা চেয়ে নেওয়া। সেই ক্ষমা চাইতে যে যদি তাদের পায়ে ধরতে হয়, সেটাও তার জন্য অনেক ভালো, কারণ কিয়ামতের ময়দানে এই পায়ে ধরা থেকেও কঠিন বিপদে তাকে পড়তে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা তওবা করে ফিরে আসেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন। আল্লাহ তাআলা বলছেন তার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে ফিরে এসে ভালো ভালো আমল করে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা তাদের অন্যায়গুলোকে মাফ করে ওই পরিমাণ সওয়াব দান করেন, ওটাকে পরিবর্তন করে দেন নেক আমলে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা হতাশ হবেন না, ঠিক আছে? হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই হতাশা নিরাশা হতে নিষেধ করেছেন, যে হতাশ হওয়াটা একটা গুনাহ, অপরাধ। কিছু মানুষের আমরা অন্যায় করে এক সময় বলি যে আমরা তো অনেক অন্যায় করেছি, আর কি আমাদের মাফ হবে? আমরা কি আর ভালো হতে পারবো? আমরা তো আল্লাহর ওলি হতে পারবো না, এরকম মানুষ বলে ফেলে, নাউযুবিল্লাহ। খুব সাবধান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে তারা এমনি বলছেন না, কোরআন হাদিসের আলোকে আমাদের শিক্ষা দিচ্ছেন যে প্রকৃতপক্ষে প্রত্যেকটা ইমানদার মুমিনই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইমানদার কি আল্লাহর ওলি, তবে ওলির মধ্যে তফাৎ আছে। যারাই 33 নম্বর 35 নম্বর পায় পরীক্ষায়, তারা কি পাস করলো না ফেল করলো? এখন 33 40 নম্বরে পাস করা
আবার 50, 60, 70, 80 মানে 99, 100 পেয়ে পাশ করা 2 পাশ সমান নাকি? না, সমান না। তো সকল ইমানদার কারা, যারা তাও মানে ইমানের যে নিয়ম কানুন আছে এইভাবে ইমান এনেছেন, হালাল হারাম বেঁচে চলেন, ইনশাআল্লাহ তারা সকলেই আল্লাহর ওলি। তবে হ্যাঁ, এই ওলিদের মধ্যে আবার তফাৎ আছে, ওলিদের মধ্যে তফাৎ আছে। তো যারা ফরজ ওয়াজিবের সাথে সাথে বেশি বেশি নফল মুস্তাহাব আমল করেন, হারাম বর্জন করেন, পাশাপাশি সন্দেহজনক বিষয়গুলো বর্জন করেন, এইভাবে যারা আমলে জিন্দেগি করেন, ইনশাআল্লাহ তারা হবেন প্রথম শ্রেণীর ওলি। সকলে বলেন সুবহানাল্লাহ। আর প্রথম শ্রেণীর ওলি যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুলনামূলক বেশি ভালোবাসবেন এবং তারা যখন যা কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা সাধারণত তাদের ফরিয়াদ মাহরুম করবেন না, তাদের ফরিয়াদ ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদের প্রতি যে সকল বিষয় ফরজ ওয়াজিব করে দিয়েছি, অর্থাৎ আবশ্যিক করে দিয়েছি, ফরজ করে দেওয়া হয়েছে যে এই বিধানগুলো আমার বান্দারা যখন ওই সকল বিধান পালন করে, আমি তখন বান্দাদের প্রতি রাজি হয়ে যাই। আর বান্দারা যখন নফল মুস্তাহাব আমল করে আমার নিকটতম হওয়ার মেহনত করে, বেশি বেশি নফল ইবাদত করে, কেন যে আমি আল্লাহর প্রিয় বান্দা হব, এইভাবে যখন পরিশ্রম করে আমি তখন ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। আর আমার বান্দাদের যখন আমি ভালোবাসি, তখন ওই বান্দাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা আমি হয়ে যাই। বান্দা আমার কাছে যা চাই আমি বান্দাকে তাই দিয়ে থাকি। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনরা, শুধু ফরজ ওয়াজিব নয়, আমাদের ব্যায়াম হলো ফরজ ওয়াজিব করলে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে যাদের সুযোগ আছে, একটা ছাত্র পড়াশোনা করেছে, পরীক্ষার হলে বসেছে, সে দেখতে পাচ্ছে যে আমি 10টার মধ্যে মানে 8টা দিতে হবে, তো সেই 10টার মধ্যে 8টা সে দিতে পারবে, কিন্তু 4টে 5টা দিলেও পাশ করা যাবে। সে কি 8টা দেবে না 4টে 5টা দেবে? নাকি মনে করবে 4-5টা দিলে তো পাশ করবো, তাহলে খামাখালি দরকার, তাই করবেন না? তাহলে পরীক্ষায়, দুনিয়ার পরীক্ষায় যে যত বেশি নম্বর পাই, দোকান দিয়ে বসছেন, দেখছেন যে আজকে একটু লোকের ভিড় বেশি, যদি 1 ঘন্টা বেশি বসা যায় তাহলে কিছু ইনকাম বেশি হবে, দোকানটা বন্ধ করে যাবেন না বসবেন? হ্যাঁ, বন্ধ করে যাবেন না বসবেন? বসে থেকে আরো কিছু ইনকাম করার চেষ্টা করবেন। তাহলে দুনিয়ার টাকা উপার্জনের ব্যাপারেও যত বেশি হয়, আর সওয়াবের ব্যাপারে যত কম হয়, নাকি? তাই তো হচ্ছে। ও তো নফল, না করলে হয় না হুজুর। আপনাদের আর কি দোষ দেবো? আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আল্লাহ, আমরাও তো বলি ভাই ওটা তো নফল, ওটা তো সুন্নত, থাক না, এটার বেলায় থাক, আর খাওয়ার বেলা আরো বেশি হোক, নাকি? খাওয়া যদি একটা মুরগির রান দেয়, আরেকটা যদি পাশে থাকে, যদি বলে হুজুর দেবো, তখন কি বলবেন না ভাই থাক, আরেকটা থাকলে নিয়ে এসো? খাওয়ার বেলায় বেশি বেশি, টাকার বেলায় বেশি বেশি, দুনিয়ার বেলায় বেশি বেশি, আর আখিরাতে সওয়াবের বেলায় যত না হলে নয়। এটাই তো আমাদের বড় বিপদ। আর সাহাবায়ে কেরামদের আমল ছিল যত না হলে নয়, আল্লাহ নবী যখন যা বলেছেন সেটা সওয়াব হবে কি হবে না শোনার আগেই নবী করেছেন, তাই করবো। সুবহানাল্লাহ। এভাবে তারা অর্জন করেছেন। ফরজ ওয়াজিব নফল মাসলা ঠিক থাকবে, নফলকে ফরজ করতে হবে আমি তা বলছি না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে যত বেশি সওয়াব বেশি অর্জন করতে পারবো। কথা ঠিক না বেশি? আপনার সুযোগ আছে বেশি করবেন, কম করবেন কেন? শরীর ভালো আছে, 2 রাকাত নামাজ বেশি পড়লে সব বেশি হবে, নিয়ম অনুযায়ী বেশি পড়েন। সুযোগ আছে নফল রোজা রাখেন, সুযোগ আছে কিছু তেলাওয়াত বেশি করেন। একান্তই যদি বেশি পরিবেশ মানে বেশি কি বলে আপনার অজু অবস্থায় কেবলামুখী হয়ে যায়, নামাজে বসার সুযোগ না থাকে, যে অবস্থায় আছেন সে অবস্থায় বসে বসে তাসবিহ তাহলিল পড়েন, কালেমা শরীফে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি আমল করেন, পড়া যাবেন ইনশাআল্লাহ। তাতে করে কি হবে, আপনার এই সময়টা এমনি চুপচাপ বসে আছেন, গুনাহও নেই, সওয়াবও নেই, কিন্তু এই চুপচাপ বসে থাকাটাই যদি তাসবিহ তাহলিল পড়েন, আপনি ইবাদত করার সওয়াব লেখা হচ্ছে। আর যদি তেলাওয়াত করতে করতে যদি মনে হয় যে না মুখটা ব্যথা হচ্ছে, মানে ক্লান্তি আসছে, নাউজুবিল্লাহ, আল্লাহর জিকিরে তো আর ব্যথা হয় না, মানে ক্লান্তি হয়, হতে পারে না, মানুষ তো কতক্ষণ আপনি করবেন, ক্লান্তি হতে পারে। তো এই ক্লান্তি আসার পরে যদি ফিকির করেন, খেয়াল করেন, আল্লাহ তাআলার নিয়ামতকে চিন্তা করেন, এটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। সকলে বলছেন
ফিকির, তাফাক্কুর। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন এভাবেই তারা নফল ইবাদত বেশি করে। সাহাবা ইকরাম এভাবে করেছেন, শুধু ইবাদত না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেলা নিয়ে সফরে যাচ্ছেন, মরুভূমি দিয়ে যাচ্ছেন। রাস্তায় একটা গাছ দেখতে পেলেন, একটি গাছ দেখতে পেলেন, গাছের একটু ছায়া আছে। কাফেলার লোকদেরকে বললেন তোমরা একটু দেখে নিয়ে দাঁড়াও, আমি একটু আসছি। তিনি ওই গাছের কাছে কাফেলার লোকেরা দাঁড়ালো, তিনি গাছের কাছে গেলেন, যে ওই গাছের নিচে কিছু সময়, সামান্য অল্প সময় বসলেন, বসে আবার চলে আসছেন। বেশি সময় নাই, সামান্য একটু বসে আবার চলে আসছেন। কাফেলার সাথের লোকেরা তাকাচ্ছেন, কারণ উনি মানে কাফেলার লোকদের উনি নেতা, উনি আমির, উনি তাদের হুজুর। তো উনি ওরা দেখছেন, লোকেরা দেখছেন যে উনি যে বসলেন, বসে আবার উঠে চলে আসছেন। অর্থাৎ কোনো প্রয়োজন সারে না, কোনো পেশাবও করলেন না, বা ওখানে বসে একটু শুলে হেলান দিয়ে শোবেন বা যেটা হয় সেগুলো না, সামান্য বসে চলে আসছেন। তো লোকজন বলছেন হুজুর আপনি এখানে গেলেন কই, আমরা তো কিছু প্রয়োজন স্বার্থেও দেখলাম না, কোনো কাজও নেই, গেলেন আর চলে এলেন, কি ব্যাপার? কৌতূহল। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি এই রাস্তা দিয়ে কাফেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কাফেলায় একসময় যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়েছিলেন। সুবহানাল্লাহ, ওই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন। তো আমার এই গাছটা দেখে রাসূলুল্লাহর ওই বিশ্রামের কথা মনে পড়ে গেল। যদিও আমার বিশ্রামের দরকার নেই, তারপরে নবী যেহেতু বসছিলেন, কাজেই ওই জায়গায় একটু বসলাম, যাতে এতেও আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূলুল্লাহ বলেননি যে আমি বসছি তোমরা বসো, অনেক সওয়াব হবে, বলেননি। আর উনি ওইটা ইবাদতের নিয়তেও বসেননি, তার প্রয়োজন ছিল, বসছেন। তো সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, ইবাদত হোক না হোক, নবী করছেন, তাই একটু করি, হয়তো আল্লাহ এতেও বরকত দেবেন। সুবহানাল্লাহ। এভাবে তারা রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। আল্লাহু আকবার। কারণ তারা নবীকে ভালোবেসেছেন। আর ভালোবাসার দাবি হলো যাকে ভালোবাসে সে যা বলে, সে যা করে, সে যা দিক নির্দেশনা দেয়, সেটা মানা নাকি অবমাননা করা? মানা। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমার যুবক ভাইরা যে বিভিন্ন মৌসুমে খেলাধুলা হয়, বিভিন্ন জিনিসের খেলা হয়, পত্র পত্রিকায় রিপোর্ট আসে, মানে প্রচার মাধ্যমে সেগুলো দেখানো হয়। দেখবেন যে ক্রিকেট, ফুটবল, তারপরে বিভিন্ন রকমের খেলাধুলা যখন শুরু হয়, আমার যুবক ভাইদের মধ্যে প্রভাব পড়ে না? পড়ে না? দেখবেন চুলের উপরে প্রভাব পড়ে, পায়জামা প্যান্টের উপরে প্রভাব পড়ে না? দেখবেন মাঝে মাঝে দেখবেন যুবকদের চুলের কাটিং হয়ে যায়, মাঝখানে একটুখানি চুল থাকে, দুদিক দিয়ে নেয়, হয় না? হয় না? তারপর দেখবেন প্যান্ট, ভালো প্যান্ট দেখবেন ছেঁড়া হয়ে আছে, কি হলো? বলো যে ফ্যাশন, হয় না? হয় না? তাহলে ওই পেপার পত্রিকায় বিভিন্ন জিনিস ওরা দেখে, যে যে খেলা পছন্দ করে ওই খেলোয়াড়রা যেরকম গেঞ্জি পরে, যেরকম চুলের কাটিং করে, যেরকম করে স্টাইল করে, এই যুবকদের মধ্যে এগুলো হয় না? হয় না? এরপরে মা বোনদের মধ্যে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, হুজুর মানুষের সব বললাম না, কি বলেন? এগুলো হয় না? হয় না? তাহলে সামান্য জাগতিক একটু ভালো লাগা, ভালোবাসা না, কোনো একজন কি বলে আপনার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, তাদের এই খেলাধুলা গান একটু ভালো লাগার কারণে তাদের কথার মতো, তাদের জামার মতো, তাদের স্টাইল এর মধ্যে প্রভাব পড়ে কিনা? তাহলে দুনিয়ার সামান্য ভালো লাগা আপনার আমার মধ্যে প্রভাব ফেলছে। আর আপনি আমি দাবি করছি নবীকে ভালোবাসি, তো নবীকে ভালোবাসি, নবীর আদর্শের প্রভাব কোথায়? তাহলে কেমন ভালোবাসা? তাহলে এটা দাবি হলো সত্যিকার, তাহলে ভালোবাসা হলো না। সত্যিকার ভালোবাসা হলে একজন মুসলমান আজান হলো রাস্তাঘাটে ঘুরতে পারে, আজান হলো মসজিদে যাবেন, এটা হয়। কারণ নবী এই হুকুম দিয়েছেন। সাহাবা একরাম, আল্লাহ নবী সাহাবারা ইচ্ছা করে জামাত কাজা করতেন, ইচ্ছা করে নামাজ কাজা করতেন, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা তারা দাড়ি কাটতেন, দাড়ি চাঁচতেন, নাউজুবিল্লাহ, ধূমপান, বিড়ি সিগারেটের মতো খারাপ জিনিস পান করতেন। কিন্তু আপনি আমি নবীকে ভালোবাসি দাবি করছি, কিন্তু এই সকল বড় বড় অপরাধে লিপ্ত হয়ে আছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকল আল্লাহ আমিন। তো ভাইরা আমার, যুবকেরা যে কথা হাদিসটা শুরু করেছিলাম, আল্লাহ নবী বলছেন যুবক বয়সে যারা আল্লাহর পথে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের নিচে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কাজে আমার যুবকেরা আজকে থেকে তওবা করো। তোমরা ছাত্র মানুষ, ওভারলোড আমরা দেবো না,
বলছি না যে তোমরা একদম জায়নামাজ বিছিয়ে 2-4 ঘন্টা ধরে তাসবিহ তাহলিল পড়বে, এটা সম্ভব না, আমরাও জানি। কিন্তু অন্তত আজকে থেকে নিয়ত করে নাও ইনশাআল্লাহ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, শুধু জুমা না। আমার যুবক ভাইরা নামাজ পড়েন মাশাআল্লাহ, জুমার দিন এসে মসজিদে হাজির হন, ভালো কথা, কিন্তু অন্য ওয়াক্তের সময় আর তাদেরকে পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। ইদানিং আলহামদুলিল্লাহ কিছুটা বেড়েছে তুলনামূলক, আল্লাহ হেফাজত করেন, হেদায়েত করেন। কাজে আমার যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করে যাও 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? ইনশাআল্লাহ মসজিদে জামাতের সহিত। আল্লাহ তাআলা তৌফিক দেন। মা বোনরা যথাসময়ে, কারণ অন্যান্য যা কিছুই করো এই নামাজে ত্রুটি হলে অন্য ইবাদত কবুল হবে না, আমার ভাইরা মা বোনরা এইদিকে লক্ষ্য রাখেন। মিথ্যা বলবেন না। কি বলবো না? মিথ্যা বলবো না, মিথ্যা পরিহার করেন। মুসলমানের বড় বৈশিষ্ট্য হবে তারা হবে সত্যবাদী, কিন্তু বর্তমানে আমরা অধিকাংশ মুসলমান হয়ে গেছি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, কথা ঠিক কিনা? 2-1টা বলে সেটা না, মিথ্যাবাদী হয়ে গেছে। আর বর্তমানে বিভিন্ন জায়গায় মিথ্যা বলাটাই যেন একটা বীরত্ব, মিথ্যা বলাটাই ক্রেডিট হয়ে গেছে। মিথ্যা বলে একটু 9-6 করে কিছু করতে পারলে মনে করে যে আমি একটু বড় কিছু হয়ে গেছি। আল্লাহ হেদায়েত করুন। অথচ এটা বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে নিষেধ করছেন, ওয়াজতানিবু কাওলা যুর, যে তোমরা মিথ্যা পরিহার করো। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে সঠিক কথা বলো, সিধা কথা বলো, সত্য কথা বলো। বললে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের সব আমলগুলোকে শুধরে দেবেন, ভালো করে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন, ভালো করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা আল্লাহকে ভয় করো আর সিধা কথা, সত্য কথা বলো। আর যারা এভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেবেন। কি করবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের আমলকে সঠিক করে দেবেন, সুন্দর করে দেবেন, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এভাবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলবে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা এভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলবে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তাদের জন্য বড় সফলতা থেকে যাবে। সুবহানাল্লাহ, তারা বড় সফল হবে। কাজে সফলতা পেতে হলে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকল বলুন আল্লাহুম্মা। তো ভাইরা, আজকের এই মাহফিল হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে, রাত বেশি হয়ে যায়। আমি আহ্বান করব যে আপনারা বেশি রাত না করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতিদিন এই জলসা হয়? প্রতিদিন হয়, প্রতি সপ্তাহে, মাসে, বছরে হয়তো 2-4 জায়গায় এরকম জলসা হয়ে থাকে। আজকেও আমি আসার পথে দেখলাম কয়েক কিলোমিটার ওদিকে আরেকটা হচ্ছে। তো যাই হোক, তো আপনারা চেষ্টা করবেন। আমি জানি না, আমি তো অনেক রাতে এসেছি, সন্ধ্যেবেলা কি অবস্থা ছিল জানি না। মাগরিবের সময় কটা লোক ছিল? গোটা 20 মনে হয় নাকি? ও মাশাআল্লাহ, রিপোর্ট পাওয়া গেছে। কথা 12 জন ছিল। মাগরিবের সময় 12 জন ছিল। তো এসার সময় হয়তো 12 জনে 24টা হবে, তারপরে আস্তে আস্তে বেড়েছে, নাকি বলে? এখন কথা হলো যে প্রতিদিন জলসা হয় না, বছরে একটা জলসা হয়, তাও মাগরিবের সময় যদি 12টা লোক আসেন, কেমন কথা না? আজকে থেকে অনুরোধ করবো, যারা আপনারা মাহফিল কমিটি আছেন, সারা রাত বা বেশি রাত না করে আপনারা বিকেল থেকে মাহফিল শুরু করেন, নিয়ত করেন 11টার মধ্যে বা বড়দের 12টার মধ্যে শেষ করা হবে, ভালো হয় না? তবে শর্ত হলো বিকেল থেকে লোকজন আসতে হবে। আপনারা যদি আসরের সময় 3 জন আর মাগরিবের সময় 12 জন আর ইশার সময় 24 জন আসেন, তাহলে আর 12টার সময় শেষ হবে কেমন করে? কি বলেন? আর যদি মনে করেন না আমরা প্যাকেট নেওয়ার জন্য আদিতে দেওয়া হয়ে যাবে, আপনারা পরে খেয়ে দিয়ে চলে যাবেন, কি করা যাবে? খাওয়ার জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো অনুরোধ থাকবে যে আপনারা নিয়ত করেন, মানে এই রাতে কষ্ট না করে বিকেল বেলায় অনেক ইনকাম করেছেন না? তো মাগরিবের সময় 12 জন ছিলেন, মাগরিবের পর থেকে যারা এসেছেন তারা এই মাগরিবের এই ইশার সময় বা 10টা পর্যন্ত, 9টা পর্যন্ত বিকেল থেকে কত কোটি টাকা ইনকাম করেছেন বলেন তো? যারা দোকানদারি করেছেন, কতটা দোকানদারি করেছেন? বিকেল থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বা এই দিক সেদিক আড্ডা দিয়ে
বহু টাকা ইনকাম করেছেন না? ওই সময়টা যদি আপনি মজলিসে বসতেন সব হতো কিনা, সব বাড়তো কিনা? তো একজন আসর থেকে এই পর্যন্ত ওয়াজ মাহফিলে আছেন, জিকির আজকারে আছেন উনি, আর একজন মাগরিব থেকে এই পর্যন্ত আছেন, আর আরেকজন 2-3 ঘন্টা আছেন, দুজন কি সমান হলেন না? তাহলে আল্লাহ তাআলা আপনাদের সুযোগ দিয়েছিলেন, সুন্দর বিছানা আছে, সব আছে, একটু বসে আল্লাহ বিল্লাহ করবেন, একটু জিকির আজকার করবেন, ঈমান শিখবেন, আমল শিখবেন, কিন্তু শয়তান আপনাকে ঢুকতে দেয়নি, আশপাশে টপ করিয়েছে। ওটা ঠিক না? চায়ের দোকানে আড্ডা মেরেছেন, দোকানে খেয়েছেন, এদিক সেদিক ঘুরেছেন। তো অনুরোধ, আমরা আসতে পারি না পারি, আগামী বছর থেকে আপনারা ওইভাবে চেষ্টা করেন, কমিটি কিন্তু চেষ্টা করেন যে আমরা বেলা 3টে থেকে শুরু করব, রাত 11টা বা বড় জোর 12টায় শেষ করব। চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন না যে আপনি দেরি করে এসেছেন, আমি আগে এলেও তো সিরিয়াল পাবো না, পাবো নাকি? আগে বলা আছেন, আপনারা উঠিয়েছেন, দেরি করে কালেকশন করবেন, ইলেকশন হবে, তারপরে আমরা উঠবো নাকি বলেন? এই জন্য অনুরোধ থাকবে আপনারা জিকিরের তালিমটা গুরুত্ব দেন। বাদ আসর কি বলে ইসলামী যারা আছেন, হামনা ফেরাত বাচ্চাটা পড়বে, আলেমরা ওয়াজ করবেন, রাত মাগরিব, এভাবে রাতে কষ্ট না করে, যেহেতু মানুষ কর্মজীবী, মানুষ চাকরিজীবী, বিভিন্ন কাজে ব্যস্ত, 1টা 2টো 3টে পর্যন্ত যদি এখানে সময় ব্যয় করেন অন্য জায়গায় সমস্যা হবে। তাহলে এই নিয়ামতগুলো আমরা অপব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকল আল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আমার ভাই